বিধান মানছে না আল্লাহ। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা এই দুনিয়ায় জমিনও আমরারে দিয়া দুইটা বিধি বিধান দেয়া কইছেন। কইছেন ও রাস্তা বা চলস যদি তুই তোর বাড়িতে ঘুরিয়া আইতে পারবে, আর হি রাস্তা বা চলসতে ঘুরিয়া আইতে নাই তুই জাহান্নামে পড়ে যাইবে। আমরা এক বাড়ি আছে নানি, আসলে এক বাড়ি আমরা রে হ বাড়ির থেকে আল্লাহ দিছুন নানি, আর দিয়া কইছেন তোরা দিলাম খয় দুই কুল লাগিয়া তুই যা, তুই তোরা তিনটা প্রশ্ন দিলাম, তিনটা আনসার আছে ওগুনটা বানাইয়া তুই লইয়া আয়ুস, আবার পরেও আবার তোর ফুন্না বাড়ির দিলেন। আমরা আসল বাড়ির কারণ নাম কিতা? আসল বাড়ির নাম হইল জন্নত। সেই জন্নত তাকে আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা এই দুনিয়ার জমিনও দিছন, দিয়া কইছেন যারে বন্দা যা, তোরে আমি তিনটা প্রশ্ন দিলাম আর তিনটা আনসারও দিলাম। প্রশ্নও শিখাইয়া দিলেন, আনসারও শিখাইয়া দিলেন। দুনিয়ার জমিনও ইলাকান কোনো কলেজ ইউনিভার্সিটি নাই যে পরীক্ষার হল যাইবার আগে প্রশ্ন আতো দিলাই দেনি না। ইলাকার কোনো পরীক্ষার হল নাই, পরীক্ষার যাইবার আগে প্রশ্ন গরনিয়া দিলাই। আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা আমরা রে লগে লগে প্রশ্ন দিয়া কইছেন ও তিনটা প্রশ্ন তুই শিখিলাই, শিখিয়া তুই আইস আমি তোর আনসার দিতে কইবে লগে লগে আমি তোর ফুন্না বাড়ির দিলাই মুনিয়া। বুঝা যাননি মার? আমরা তো এটা সব বাদ দিয়া ফাউরিয়া এমন উফতা হইছি সীমা ছাড়া। এক বেটি আসলি বড় উফতা, জামাইয়ের বাড়ির থেকে বাপর বাড়ির যায়, বাপর বাড়ির থেকে জামাইয়ের বাড়ির যায় না। বেটা বহুত বুদ্ধি হেকমত করতে করতে নিতে পারে না। কয়েকদিন পরে একটা হেকমত চালাইয়া বুদ্ধি চালাইয়া কইল বেটি ঘুরে কেমনে আনা যায়। সাঙ্গ ফাঙ্গ অকল লইয়া বড় মিষ্টির কাটন লইয়া শ্বশুর বাড়ির যায়। আর গিয়া যে এই সময় খানি উনি শেষ হইয়া খুব ফুর্তি আমোদ করে আর কইল বিবি যান এখন তো নির্জন সময় হয়েছে, চলো আমরা গিয়া কিছু বেড়াই বাতাস খাই গিয়া। বেটিন তোর জাত এটা তো আহুয়া মাই হাওয়ার জাত। বেটিয়ে মনে করছে আচ্ছা দিল তো নরম হয়ে গেছে নাই নি। কতক্ষণ যাওয়ার পরে বেটা তার বেটির জড়াইয়া ধরছে, দড়িয়া কই নৌকাত নে তুলি লাইছে। আর নৌকা তুলিয়া মাঝিরে কইছে ভাই তোমার নৌকা চাবি দিলাও। চাবি আলা মেশিন আলা নৌকা এটা চিনি তো আমরা নানি। মেশিন আলা নৌকা আসলো, মাঝিয়ে তার নৌকারে যে এই সময় স্টার্ট দিছে, নৌকা খালি দৌড়িয়া স্বামীর বাড়ির দিকে যায়। বেটিয়ে লগে লগে কিতা করছে নৌকার দরফের মধ্যে ধরছে আর আমার বাড়ির দিকে ফিস দিছে, বাপর বাড়ির যে মুখ দিছে, মুখ দিয়া কয় আমি যাব না। কোনটান বেটি জারি না জারি না জারি না কিলা জারি বেটির নৌকায় কেন আমার বাড়ির দিকে যার। আমরা ওলা না ফরমান ওলা উফতা হয়েছি দুনিয়ায় যাইয়া দুনিয়ায় নাচ রং তামসা সিনেমা থিয়েটার দুনিয়ার আমোদ প্রমোদ খুশি বাসির মধ্যে পড়ছি আর পড়িয়া কইয়ার আইসি আর যাইতাম না। আল্লাহ কইতরা কাদেন ফামুলাকি তুই প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে প্রত্যেক লেজা লেজা প্রত্যেক মিনিটে মিনিটে তুই একমাত্র আমার দিকে দৌড়াইয়া গুয়ারে অন্য কোনো দিকে যারে না। কাদেন ফামুলাকি আমার দিকে অগ্রসর রে, একমাত্র আমার দিকে তুই না রে জবাব দিতে হবে। ও আল্লাহ কইরা কুল্লু নাফসিন বিমা কাসাবাত রাহিনা, তোর আপন কৃত কর্ম দায় তুই আমার সামনে হাজিরি দিতে হবে, তাতে কোনো সন্দেহ নাই। এর লাগে শীতালাং সাহেব ফরমাইন বন্ধু কি আর তুমি জানো রে, বন্ধু কি আর তুমি জানো, লাগাইয়া প্রেমের দড়া ধীরে ধীরে টানো, বন্ধু কি আর তুমি জানো। আর আইসো বইসো তাকো তুমি কোন দেশের উদাবদি, কুঙ্গেরা দারনি আসিবাই মনার স্বাধীনায় রে, জিকির সুলতান দমদম সাজিলে হবে সক্রাতে আমান মনার স্বাধীনায় রে, কুল্লু নাফসিন যায়িকাতুল মউত قال الله تعالى كل نفس بما كسبت رهينة। তুমি দুনিয়ায় চাইছো আবার যাবা লাগবো, আর যাবার পরে দুই জায়গার থেকে এক জায়গার তোমার যাবা লাগবো, হয়তো জান্নাতে যাও আর না জাহান্নামে যাও। ও ভাই দুনিয়ার সামান্য নাচ রং তামসা সিনেমা থিয়েটারের মধ্যে পড়িয়া আল্লাহ ভুলি গেলায়, আখের ভুলি গেলায়,
যেই সময় তুমি নষ্ট বিভ্রান্ত হয়ে গেলা ওটা আমি আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা তান কুদরতি পাইলা মন্ডর মধ্যে ফরিস্তা কেরাম হল লইয়া মশিরা বুয়াইয়া কইলা রে ও ফরিস্তা হল আমার বন্দাইটা আখের বুড়া হয়ে গেলে ওই গেছেন কি আল্লাহ বুড়া হয়ে গেছেন গে দুনিয়ার না সুরক দুনিয়ার সামান্য আমোদ প্রমোদ দিছিলাম কিন্তু তারা খাদিম বানায় দিলাম কিন্তু তারা উল্টার খাদিম হয়ে গেছে গিয়া ইতা আখেরাত বলি যাইতরা ও আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা কান কুদরতি পাইলা মেন্টর মধ্যে মশবিরা করিয়া কইলা দুনিয়ার জমিন দুইটা নিয়ামত দুইটা বরকত দুইটা নিয়ামত আমি দিতাম তোর মধ্যে থাকিয়া এক নম্বর হইল আকায় নামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নম্বরে নূর নামক 30 পারা কোরআন নবীদের কাছে দিলা আর দিয়া কইলা ও আমার মুহাম্মদ ও আমার নবী ও আমার বন্ধু তুমি জানাইয়া দে ও তারা যদিন এই কোরআন রে মানিলাই আমার এই কোরআন রে মানে আর তুমি মুহাম্মদ রে যদিন মানিলাই আমার কোরআনের দিকে যদিন ডাইবা হয়ে যায় আমার এই নীতিমালা আমার ওই কণ্ঠ আমার ওই জিকির যদিন তারা মানিলাই আর তুমি মুহাম্মদ রে যদিন মানিলাই তাহলে তারার জীবনের পরিচালক আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বনি যাইমু তাতে কোনো সন্দেহ নাই জালিকাল কিতাবুল লা রাইবা ফি হাযা কালামুল্লাহ লা শাক্কা ফিল কালাম বুঝাদার নিমাত আমি আপনারা কিচ্ছা কাহিনীটা কম জানি আর বেশ লো জানি না ও তুলি জানি কিছু ওটা কইম আর আপনারা মন দিয়ে শুনবার সময় কম এই দুনিয়ার জমিনও আমরা রে আল্লাহ দিছই না নাচ রং তামসা সিনেমা থিয়েটার ইতার লাগে দিছই না দিছিলা নি সামান্য কদিন লাগে দিয়া গেছে ও 3টা প্রশ্ন তোমার তান্ডে দিয়া দিম ওগুন তোর আনসার বানাইয়া আইও আবার পরেও আমি লগে লগে তোমার তান আসল বাড়িত আবার দিলাই আমরা আসল বাড়ি হইল জন্নত সব আমরা জন্নত থেকে আইসি ঘুরি আবার জন্নত যাইতে আমরা আশা আছে না নি আর আল্লাহ দিতেও কইছেন তোমরা ইতার লাগে দিয়া তোমরা আল্লাহকে আসমান বানাইলাম জমিন বানাইলাম চন্দ্র বানাইলাম তারা বানাইলাম সূর্য বানাইলাম নক্ষত্র বানাইলাম পাহাড় বানাইলাম পর্বত বানাইলাম শস্য সবলা সজলা সহলা সমস্ত আমি তোমরার খাদিম বানাইয়া দিলাম তোমরা এটার কোনোদিন গোলাম হইও না তোমরার গোলাম বানাইয়া দিছি এইসব জিনিস আজকে আমরা নিজে নিজের গা মারাই লাইছি এখন মানুষ রেগে শ্রদ্ধা করিলার হরণ্যানি কেউ না ফিরে খালি হাতে বাবারে তোর দরবারে ও বড় আশা নিয়া আসিয়া সিসাই নৈরাশ হইয়া যেন ফিরিয়া না যায় ঝর্ণার পবিত্র জলে সোনারি কই মাগুর বাসে জল পানে রুগ সাড়ে কুদরতেরই কাম বাবা শাহজলাল দুর্গা শরীফে গেলে কাঙ্গায় নিহাল কেউ না ফিরে খালি হাতে বাবারে তোর দরবারে মানুষ পাগল হয়ে গেছে গিয়া আল্লাহ কইরা আমি সব দেনেওয়ালা খাবা নেওয়ালা ফিয়া নেওয়ালা সারার মালিক হইলাম গিয়া আমি আর তুই দুনিয়ার রাজা বাদশার কাছে গিয়া নত হরে মাথা নত দে সামান্য এখন কমল ফাইতে করিয়া সামান্য চাউল ফাইতে করিয়া 5 ওয়াক্তর নামাজ চলে জুম্মা চাই দিলে হারাত কেউ বারে সামান্য এখন গড় ফাইতে করিয়া দেওয়ানা পাগল হয়ে গেলে গিয়া সামান্য টাকা পয়সার লাগিয়া সামান্য ধন দৌলতর লাগে সামান্য গরর লাগে দেওয়ানা পাগল হইয়া আমি মাবুদ রব্বুল আলামিন রে তুন ভুলি গেলে গিয়া তুন আখের ভুলি গেলে গিয়া আমি তোরে কত নিয়ামত দিলাম তোরে আমি নাফাক পানি দিয়া বানাইলাম এই দুনিয়ার জমিন মানুষ যে জিনিসটি বানাইছে এত নিকৃষ্ট এই জিনিসের নাম মানুষের মুখ লইতে লজ্জা লাগি যায় কিন্তু আল্লাহ পাক তাবারাকা ওয়া তাআলা ফেরেশতা কেরামক লরে নূর দি বানাইছে বানাইয়া ওটা ফেরেশতা 10 জন দিয়া আমরারে সিকিউরিটি করায় বুঝা জাননি একজন মানুষের লগে দিন 10 জন রাত 10 জন ফেরেশতা আগে করে সিকিউরিটি দেন দেখছই নি আমরা অর্থাৎ কোনো সময় এমপি এমএলএ আইলে সিকিউরিটি তা হই না নি কিতার লাগে এমপি এমএলএ কিতা বাকিয়া যাইবা কিনি না সরকারের ঘর তার একটা দাম আছে না নি খোয়া যায় না কোনো বিপদ আপদের সম্ভাবনা হয়ে যেত পারে আল্লাহ কইতরা আমার বন্দার
আমার বন্দার আমার কাছে বহুত দাম আছে, দুনিয়ায় জমিন কোনো জিনিসের ইলা দাম নাই। ইহা তো ফরিস্তা তাকিও আমরার দাম বেশি। সুবহানাল্লাহ। নাপাক জিনিসটি বানাইছ, রাত দিন 24 ঘন্টা না ফরমানি করি আর আল্লাহর হুকুম মানি না। এর বাদে আল্লাহ 20 জন ফরিস্তা, দিন 10 জন, রাত 10 জন। আমার মুখর কথা নাই, আল্লাহ পবিত্র কালামের মধ্যে কইরা লাহু মুআক্কিবাতুম মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আমার হুকমে এক এক বন্দার লগে নমাজ পড়ক তাই না পড়ক, রোজা রাখক না রাখক, দাড়ি রাখক না রাখক, আমারে শ্রদ্ধা করুক না করুক, কিন্তু আমি 20 জন ফরিস্তা দিয়ে একজন মানুষের হেফাজত করাই। বুঝা যায়নি? রাত 10 জন ফরিস্তা, দিন 10 জন ফরিস্তা বদলা বদলি করে এক মানুষের হেফাজত করেন। কারণ জানেন তান বন্দা এটা না ফরমানি করবা, না ফরমানি করার সাথে সাথে আল্লাহর গজব দাইয়া যাইব, মারি লাইতো। যেই সময় আমরা গুনার কাম করি, যেই সময় নমাজ পড়ি না, যেই সময় রোজা রাখি না, ফরর আইল চালাই, যেই সময় মিশা মাতি, লগে লগে গজব দৌড়িয়া যায়, বন্দারে ধ্বংস করি লাইতো। আল্লাহ কিন্তু জানতে পারেন না, আল্লাহ রহমানের কারণে আল্লাহ জানতে পারেন না, লগে লগে তাই রহমতরে ডাক দিয়া কইন, ইন্না রহমতি সাবাকাত গজবি। কোথায় রে মোর রহমতে দৌড়ে করে যা। আমার বন্দার আর গজবর মাঝখানে গিয়া তুই পার্টিশন হইস। ওইয়া কইস আমার বন্দা আজকে নমাজ পড়েছে না, আর নমাজ পড়বো। ওখান কইয়া তুই আমার বন্দারে বাঁচাইলা। আমার বন্দা আজকে রোজা ধরেছে না, আগামী দিন রোজা ধরবো, আমার বন্দারে তুই গজব থাকি বাঁচাইলা। কতখান মায়া বুঝানি। কিন্তু আমরা মালিক ফাউরি লাইছি, আমরার মালিকরে আমরা খুঁজাই না। কুকুর সামান্য সাইয়া বাটর গুটি খায় কুকুরে। রাত 10টা 11টার সময় আলাবাজার থেকে যেই সময় আপনি বাড়িতে আইলা, আপনার হাতে পায়ে মোজা লাগাই, মাথাল মাফলার দি বেড়াই, বর কুয়াশার মধ্যে যেই সময় বাড়িতে মাইলা, কুকুরে লগে লগে মালিকরে না চিনিয়া বেগ কুইয়া ডাক দিলায়। আর বেগ কুইয়া ডাক দেওয়ার পরে মালিকে যেই সময় হেট হয়ে লগে লগে কুত্তায় বুঝিলাই আমার মালিক, আমি তো ভুল করে লাইছি। লগে লগে মালিকের ফাউদার গিয়া খালি লেঞ্জুল্লা আর কয়, মালিক আমি না জানিয়া কুদাম মারি দিছি, আমারে মা ফরিয়া দিলাও, আমি ভুল করে লাইছি। আপনি গিয়া বালাক করে খাইয়া আর লেফ দি মুখ ঘুরিয়া ঘুমক, আমি আপনারে আর চালাইতাম না। বুঝা যাবনি? যেই সময় মালিক ফুটি রইল, মালিক যেই সময় ঘর ঘুমাই গেলা, রাত যেই সময় সুরোর ফাল আইলা, কুকুরে যেই সময় খাদাইয়া লইয়া যায়, একলা থাকার কারণ একলা সুর আইলে কুকুরে খাদাই দে। আর যেই সময় সুরর সংখ্যা বেশি হয়ে যায়, কুকুরে একবার সুরর দিকে দৌড় দেয়, আর একবার দরজার মধ্যে গিয়া ডেক্কা মারে, কয় ও মালিক আপনারে আমি চালাইলাম না, তারার সংখ্যা বেশ হওয়ার কারণে আমি পারি আর না, আমারে তোরা বল দেখা, যদিন একলা হইতাতে আমি খাদাই লাইলাম, মনে তারার সংখ্যা বেশ হওয়ার কারণে আমি পারি না ওটা করে। কিন্তু কুকুরে তার মালিকরে চিনে, আমরার মালিকরে আমরা চিনি না। চিনি যেই সময় গুড়া তার বড় শীতের মধ্যে, যেই সময় গুড়া বিয়ানে ঘুমোর মধ্যে থাকে ফজরের টাইমে, মালিকে গিয়া যেই সময় ডান্ডা মারে, কয় ও গুড়া তুমি দাঁড়াও, যুদ্ধের ময়দানে যাইতাম। ওয়াল্লাদিয়াতি যাবহা, ও গুড়া তুমি জলদি করে উঠো। গুড়ায় কয় না উঠিয়া বলি আমার শীত লাগে, মাফলার নাই, জুতা নাই, আমি চা খাইছি না, এই কথা কয় না। কয়নি 2 টাকি ফোনে 3 মান ওজন মানুষ মালিক রেফিডিত লইয়া গুড়া খালি বেন বানাইয়া দৌড়াইয়া যায়, গুড়ায় হেওয়ানি দেখায়, কথা করে নাইনি। ওখান দিয়ে বুঝায়, ও মালিক তোমারে বইয়া নিতে আমার বড় কষ্ট, কিন্তু ফিরিত থাকি ফেলাই না, কারণ সামান্য তাইয়া বাট সামান্য আপনি আমার গাছ কুড়া খাবাই, তার কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে আমি আপনারে ফিরিত থাকি ফেলাইতে পারি না। তাও শেষ নাই, যুদ্ধর ময়দান গিয়া প্রতিপক্ষর হামলায় গুড়া রক্তাক্ত হয়, কিন্তু মালিক রেফিডির থাকি ফেলায় না, ফেলায়নি। এর বাদেও শেষ নাই,
প্রতিপক্ষর হামলায় গিয়া গুড়া যুদ্ধর ময়দান গুড়া শহীদ হইয়া যায়, কিন্তু মালিকরে তার ফিটির থাকি ভালায় না। আমরার মালিকে মাথা থেকে লইয়া পাও পর্যন্ত দিলা, আসমান দিলা, জমিন দিলা, চন্দ্র দিলা, সূর্য দিলা, তারা দিলা, নক্ষত্র দিলা, তাও শেষ নাই। সাগরের নিচে আমরার লাগি তাজা তাজা খাদ্য হল দিলা, হীরা মুক্তা জোয়াইর হল দিয়া, তাও শেষ না। সোনা রূপা বিভিন্ন জিনিস আমরার ফায়দার লাগি দিছুন, ইনেও শেষ নাই। কইতরা আমি সবচেয়ে সবার বড় শক্ত জিনিস হইল লুয়া। আজ লুয়া দিয়া তুমি আসমানে দিয়ে দৌড়ায়, পানি বা আটলান্টিক মহাসাগর দিয়ে তুমি জাহাজ বানাইয়া দৌড়ায়, তুমি প্লেন বানারায়, তুমি এয়ারগান বানারায়, তুমি কতটা বানারায়, লুয়া দিয়ে ঘর বানারায়। একটা দিন জিকাইলাই নি রে বা লুয়া, তোমার মালিককে তুমি এখান থেকে আইলা জিকাই না। আমরা খেরোর কাছে খুঁজিছিলাম নি লুয়া দেও আমরা রে, সোনা রূপা দেও। এর বাদে আল্লাহ আমরা রে মায়া করছেন, কইতরা ফরিস্তার তাকিয়াও আমার বন্দা হলবালা। দুনিয়ার যেমন একটা উদাহরণ, ওখান যদি জিকান বিলে হুজুরি কান খার হইমু আমার, আর আমার ফুয়ার শাহরু গাতলি এখন যদি ইকটা খার কইমু একটা আমার ছেলের। আমি বানাইয়া দিলাম, আমি লইয়া দিলাম, এর বাদে কয়ার একটা ছেলের 100 বার জিকে লখব না আমার না ছেলের ওলা নানি, কিন্তু বানানেওয়ালা আমি, বানাইয়া দিছি আমি। ইনো কিতা কই মুখা পড়ে গো আমার না, গাড়ি কান আমার নাই, আমার ছেলের একমাত্র হইল আমার ছেলে। অন্য কোনো জিনিস আমার না। আল্লাহ আসমানও আমার, জমিনও আমার, চন্দ্র আমার, সূর্য আমার, তারাও আমার, নক্ষত্র আমার। ইতা দুনিয়ার কোনো কিছুরে আল্লাহ আমার কইয়া ঘোষণা করছেন না, একমাত্র কইছেন ও বন্দা তোমরা আমার। ঠিক না নি? আমরা রে আল্লাহ অত মায়া করে, অত মায়া করে, আমরা অত না ফরমানির বাদেও কিন্তু আখেরে ফাউরি লাইছি। এর লাগি সৈফুল মিয়া তান গানের মধ্যে কইসলা, সৈফুল মিয়ার গান আমরা শুনছিলাম নি, কিছু মানুষে শুনছি সারা কইতা নাই নাই। সৈফুল মিয়া কইসল ও বুলা মন মরণ কথা কর স্মরণ, গার বলে গাটামি করো, কারে মারো কারে ধরো, মরণ কথা নাই স্মরণ, বুলা মন মরণ কথা কর স্মরণ। আশ্রবে যাইতে হবে, থাকবে না তুই বেশিক্ষণ, বুলা মন মরণ কথা কর স্মরণ, গার বলে গাটামি করো, কারে মারো কারে ধরো, মরণ কথা নাই স্মরণ। তোমার আগে এই বাড়িতে ছিল অনেক জন, তারাও গেছে তুমিও যাবে, থাকবে না তুই বেশিক্ষণ, বুলা মন মরণ কথা কর স্মরণ। গার বলে গাটামি করো, কারে মারো কারে ধরো, মরণ কথা নাই স্মরণ। আসবে যাইতে হবে, থাকবে না তুই বেশিক্ষণ, বুলা মন মরণ কথা কর স্মরণ। আমরা মরণ কথার আসেনি মনো, সব পাওয়ারি লাইছি মন কইটা দুনিয়াও সারা। আল্লাহ কইটা তুই সেকেন্ডে প্রত্যেক লেজা দকিকায় তুই আমার দিকে অগ্রসর রে, আমার মোলাকাতের জন্য আমার কাছে যদি জবাব দিতে পারস না তা হইলে তোর উপায় নাই, আর যদি সঠিক জবাব দিলাস যদি তা হইলে আমি তোর আসল বাড়িত পাঠাইয়া দিলাইমু। ও আল্লাহ কইতরা আমার এই কুরআন, আমার ওই নীতিমালা, আমার ওই কণ্ঠ, আমার ওই জিকির যদি তোমরা মানিলাও তাহলে তোমরা জীবনের পরিচালক আমি স্বয়ং আল্লাহ রব্বুল আলামিন বনি যাইমু। এও শেষ নাই কইতরা আমি তোরে বুদ্ধিমানের টিকেট দিয়া দিলাইমু, ওয়া উলাইকা হুম উলুল আলবাব, আমি তোরে বুদ্ধিমানের টিকেট দিয়া দিমু। ও ভাই আল্লাহ যারে বুদ্ধিমান বানাইয়া দিব সেও বুদ্ধিজীবী। আমরা সামান্য পড়িয়া, সামান্য জখরিয়া, সামান্য জ্ঞান অর্জন করিয়া মনে করিয়ার আমরা বুদ্ধিজীবী। আমরা মনে করি বাড়ির পঞ্চায়েত সাহেব বুদ্ধিজীবী নাইনি, তোমারই বামুক তানাত গিয়া দলালি করতেন তাই বুদ্ধিজীবী নাইনি। আল্লাহ কইতা ইগু বুদ্ধিজীবী না, ইগু পরজীবী। কোনটা ইগু যদি বুদ্ধিজীবী হয়ে যায়, দেওবান্দার জমিন তাই তৈয়ব সাহেব রহমতুল্লাহ তাআলা আলাইহি লেখরা কইতরা একবার বান্দরে ওলা আছে তাইতরা তো তাকি বাত নেন গিয়া কোলাই থেকে তরহারি নিয়ে গিয়া মানুষের জ্বালায় জ্বলতে রুটির মধ্যে বিষ লাগাইয়া দুতলার উপরে তৈছন। আর তৈয়া তামসা দেখতরা বান্দর ফাল আইসন, মনে করছেন শালার বান্দর খাইবাই আর মরি যাইবাই, বান্দরে আতলইনি হুঙ্গইনি ইটা মারি ফেলাই কথা করে সারা বান্দর গেলাগি ফেলাই ফেলাইয়া
মানুষ হলা খুশি হইলা, মনে করলা আর আইতা নাই। তকরিবান আধা ঘন্টা পরে আরো 12টা লাল বান্দর লইয়া আইসুন। ফুটকি লাল বান্দর আসেন না নি একটা, এটা হইলা কি 12 গু আরো এপারছি ডাক্তর হল লইয়া আইসুন। তারা আইতার সময় প্রত্যেকের হাতও একমুট গাছ আনছুন, ফাত্তা আনছুন। এক টুমা খাইন রুটি, এক টুমা খাইন ফাত্তা, এখান খাইন রুটি, এক টুমা খাইন ফাত্তা, এক টুমা খাইন। ওটা করিয়া সারা বিশাল মাখা রুটি খাইরা আঙ্গুল দেখাইন, ও মানব তোমরা ফলিয়া বুদ্ধিজীবী, আমরা আনা ফলিয়া বুদ্ধিজীবী, তোমরা রুশ বিষে আমরার কি হইল, কিচ্ছু হয় নাই। তাই বলিয়া বান্দরটি বুদ্ধিজীবী খোয়া যাইব নি? তোমার বাড়ি বিলাই যাগু ইগু আরো বড় বুদ্ধিজীবী। যেই সময় তোমার মাই দিয়ে মাছ বিরান হই বারে থাকিয়া বিলাই চক্কর লাগায়, কোন দিকে হামাইতো মাইজি খালি একবারে বিরাম করিয়া গুড়িয়া তৈয়া চকির মধ্যে গিয়া যেমতে কল্লা লাগাইছ। বিলাই আইয়াও দাঁড়ো বইছে, দাঁড়ো বইয়াও খাইলে আনি না না, দাঁড়ো বইয়া চতুর্দিকে চাইব, কল্লা ঘুরাইব। যদি মালিকে খেদা দেয় কোন দিকে বার হইয়া যাইত, খালি দূর হইতো মেকুর শেষ খাওয়া যায়নি একার দিন। কোন টাইম বা আপনারা তো বস বাক্কা হয়ে গেছে গিয়া, কোনোদিন মেকুর দে খাবার কিয়া দরটা ভাসলা নি খেয়ে পারছই না। তাই বলিয়া বিলাই রে বুদ্ধিজীবী খোয়া যাইত না, যাইব নি? বুদ্ধিজীবী খোয়া যাইত না ভাই। কোনোদিন গরুয়ে মায়ের করতে কয় না, বাবাজি তুমি লাঠি দেও, তারে আল্লাহ হিং দিলাইছে। কোনোদিন তোমার বাড়ির মাখড়ে বাধা বানাইতে, জাল বানাইতে কয় না, আমি লালা বাজার গায়ে হুতা আনি কয় না, আল্লাহ তারা কুদরতি ফ্যাক্টরি দিলাইছে। কিন্তু তারে বুদ্ধিজীবী কইতে পারতে না। আর না ফিল্লা যেগু ফিল্লা গেছে বাধা বানায়, ও বাধা এখন দুনিয়া সারা বৈজ্ঞানিক জমিয়া ফারবাইন বা খুলতায়, খেয়ে ফারবাইন বা খাটিতায়। 3টা বাধা বানায়, একটা তার রেস্ট হাউস, একটা তার বাচ্চা নিয়ে রইতো, আর একখানে হে উবাই দেখতো বন্য বাই থেকে কোনো গলিমা আয়নি। এর বাদে শেষ নাই, তার ঘরের মধ্যে ইলেকট্রিক ফিট করিয়া তৈছে, সারা রাত বাতি জ্বলে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইলেকট্রিক ফিট করিয়া তৈ দিছে, এটার কোনো বিলও দেবা লাগে না, কোনটা লাগে না। জোনাতি ফুক ধরিয়া আনিয়া আর ফাখানে কতখান আনিয়া কিতা করে বাজার মধ্যে লাগায়। আর জোনাতি ফুকর মুখর মধ্যে চুষ, মুখর মধ্যে চুষ যেমতে ফাঁকর মধ্যে হারাইয়া তৈল। আর অফ হয় না, অন হইছে যা, সারা রাত গরু খালি বাতি জ্বলে। তাই বলিয়া ফিল্লারেও তুমি বুদ্ধিজীবী খোয়া যাইত না, যাইব নি? বুদ্ধিজীবী একমাত্র আল্লাহ যারে বুদ্ধিজীবী বানাইয়া দিলাইছে। যেমন লাখাইন আমরা চকুর সামনে দেখাইলে, উদাহরণ দিলে দেখাইলে সোজা হইব। বুদ্ধিজীবী বাসকান্দি সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, টান্টু সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি, এইসব মানুষ ভারত বুজুর্গ সকল আছেন যারা কোরআন লইয়া চলে, কোরআনের নীতিমালা মানিয়া চলে, এরা হইলা বুদ্ধিজীবী। এরারে আল্লাহর জন্য তো যাবার পথ ধরাই দিলাইছে, এরারে আল্লাহ বুদ্ধি মানুষের টিকেট দিয়া দিলাইছে। এরার কোনটাইন দুনিয়ায় কোনো মানুষের ঘরে ঘরে আটাল আসলো নি, দুনিয়ায় কোনো জিনিসের আছে নতওয়ালা আসলো নি, এরারে দুনিয়ায় কোনো জিনিস একটা আসলো নি। ইহা তোকে দুনিয়ায় থাকি যাবার পরেও পর্যন্ত তারার ইজ্জত দাম এখনো পর্যন্ত রইয়া গেছে। কড়া লকডাউনের মধ্যে টান্টু সাপ মারা গেলা, কোনো লকডাউনে খেউরে একটাই তো পারল না। কারণ এইসব মানুষ মারা যাবার পরে জমিনেও খান্দে, আসমানেও খান্দে, আল্লাহর আরশেও পর্যন্ত খান্দে। বাকাতিস সামাওয়াতি ওয়াল আরদ ইকতাযা আরশুর রহমান, রহমানের আরশেও খান্দে, আসমানেও খান্দে, জমিনেও খান্দে। ইহা তোকে জঙ্গলের তো ফাঁকি আল্লাহ সারা খান্দিছ, ডাঙ্গা উঠি সব ইন্তেকালের পরে দেখছনি ফাঁকি খালি ঘুরি সৈনার খান্দিছ। কিতার লাগে তারার তাবে আস্তা দুনিয়া, তারার তাবে হয়ে গেছে গিয়া, তারা কোরআন মানিয়া চলছে, আল্লাহর কোরআন রে ফাউরিছে না, আর নবীরে ফাউরিছে না। এর লাগিয়া আজকে আমরা নবীরে ফাউরি লাইছি, কোরআন ফাউরি লাইছি, ইসলাম ফাউরি লাইছি। ফাউরার কারণে আজ আলিম উলামা দেখতে পারি না, মসজিদ মাদ্রাসা বালা পাই না, তালেবা বালা পাই না, পাইনি তবলিগ বালা পাই না, জম্মাত বালা পাই না, খালি দুনিয়া দুনিয়া।
দুনিয়ায় নাচ রং তামসা সিনেমা থিয়েটার ফুর্তিয়া খুশি বাসির মধ্যে পড়ে গেছি। আল্লাহ কইতরা এটা কোনো কিছু কোনো কাজও লাগতো না। এর লাগিয়ে বাংলা কবিয়ে কইসলা, উঠিল সুন্দর ফুল বরিল বাগান, আমি যারে ভালোবাসি তারে কর্মদান, ওলিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ কইতরা এইসব হতদা লইয়া ফালারে নাচরে রং তামসা করদে, ইটা কোনো কিছু রইতো না, সব নেস্তে নাবুদ বেকার হয়ে যাইব রে বা। আজকে তুমি দুনিয়া দুনিয়া কইয়া পাগল হয়ে গেলায়, তুমি মিস্ত্রি লইয়া পাগল হয়ে গেলায়, তুমি গাড়ি লইয়া পাগল হয়ে গেলায়, তুমি দোকান লইয়া পাগল হইয়া, তোমার ফুয়া ফুলাই লইয়া পাগল হয়ে গেলায়। ও ভাই তুমি একটা দিন 5টা মিনিট তুমি চোখ বুঝে দেখো, খেও তোমার আপন নাই আসেনি। আজকে খালি বাবাজি তুমি চোখ মুজিলাও, সবে কইব আমার আব্বা নাই, ঠাকুরজি নাই, মামুজি নাই, কিন্তু মানুষে দুনিয়া কইয়া পাগল হইয়া আজকে সব পাওরিল। আল্লাহ কইতরা সব বেকার হয়ে যাইব, একমাত্র আমি মহান আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল সম্মান ও মর্যাদার সহিত বাকি রহিমু, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান ও মর্যাদার সহিত একমাত্র আমি আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল তাকমু। তুই আমার লগে প্রেম প্রীতি কর, আমার লগে প্রেম প্রীতি করতে হইলে আমার নবীর লগে সম্পর্ক জুড়, আর আমার নবীর লগে সম্পর্ক জুড়লে তুই কোরআনের নীতিমালা মানিয়া চল। আজ কোরআন শরীফ হাবিজ সাহেবের টাইম, কোরআন শরীফ মাদ্রাসাত, কোরআন শরীফ আলিম সাহেবের টাইম, কোরআন শরীফ মসজিদও কোরআনের দ্বারা দিয়া খেয়েও যায় না। কোটি কোটি বাচ্চান, কোটি কোটি বাচ্চান 20 কেজি ওজন 25 কেজি বুঝকি আর গুফিডির লইয়া তারা স্কুলও আনা বা করিয়ার জ করিয়ার। এই যে যতটা বই আছে, এক একটা অক্ষরের মধ্যে কোনো নেকি আছে নিবা, কোনো ফয়েদার সব বরকত আছে নি? কোনটা কোনটা নাই। কিন্তু ছোটো মোটো নুরানি খায়দা এখান কোনো বেগও লাগে না, কোনটা লাগে না, মিঠাই ডুঙ্গার মধ্যে হারাইয়া লইয়া মসজিদ আবা যাবা করে। একটা অক্ষরের মধ্যে কোনো জাত ফাজিল কোনো জিনিস নাই, প্রত্যেক অক্ষরে সোয়াব আছে। সুবহানাল্লাহ। আজ আসল তাকে আমরা হরি গেছি গিয়া বালা জিনিস দেখি গুফাউরি লাইছি। আজ বাজানোর দাম নাই, হৌরর দাম আছে। আজ বনির দাম নাই, জেটালির দাম আছে। আজ বাগনির দাম নাই, আজ জেটালির ফুরির দাম আছে। আল্লাহ নাই কথা, আমরা সারা উল্টে গেছি গিয়া। আমরা আসল হইল গিয়ে রুর কোনো দাম নাই, রুর একের খাদ্য দেয়নি। খালি জিসিম রাখিলা বড় বানাইতাম, কবি খাবাইতাম, মূলা খাবাইতাম, লাই খাবাইতাম, বালা জিনিস দিতাম। আর এগুর ভিতরে এগুর কোনো খবর নাই। আসল হইল রু, আর রুর খানি দুনিয়ার জমিনও নাই। শেষ নেই সময় না কিতা 5 মিনিট আছে। মানুষ আল্লাহ মাটির উপাদান দিয়া মানুষরে বানাইছে, এর লাগে মাটির থেকে মানুষের খাদ্য, আর এগু মাটির থেকে বানাইছে, রুর জগৎ থেকে দিছে। এর লাগে রুর খাদ্য দুনিয়াত নাই। রু কমজোর হয়ে গেলে মানুষ কমজোর, রু শক্ত হইলে মানুষ শক্ত, রু যত বালা হইব মানুষ তত বালা। বুঝছো নি মান? আজকু রু নষ্ট হয়ে গেছে, আমরা রুর খেদমত নাই, রুর খানি নাই। রুর খানি হইল একমাত্র তিলাওয়াতে কালামে পাক, আল্লাহর জিকির, আল্লাহর তাসবিহ তাহলিল, এগুলো হইল রুর খানিও। ভাই রু যত মজবুত হইব অত আমরা শক্ত হইব, অত দুনিয়ার মধ্যে আমরা দাম বাড়িব। আগর মানুষের রু বালা আসলো, রুর খানি দিতা, গতিকে আগর মানুষের কাছে দুনিয়ার সব মানুষের নত হইত। আজকে আমরা যেবা যাইয়ার মায়ের খাইয়ার লঞ্চিত, বঞ্চিত, অপমানিত, অবহেলিত, এর কারণ কিতা? একমাত্র আমরা কোরআন থেকে বহু বহু দূরে সরে গেছি, আল্লাহর নবীর হাদিস থেকে বহুত দূরে সরে গেছি। এর লাগে আমরা পিড়ির থেকে মাইরও হরেন না। যাই হোক, সময় শেষ হয়ে গেছে গিয়া। এখন আমি এক আয়াত পড়িলাম যে কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেক মানুষ যত জীবিকা আছে সারা আমরা মরতে লাগবো। আর মরার পরে 3টা প্রশ্ন আছে, ওগুন তোর জবাব দিতে লাগবো। ইয়াতিহি মালাকানে ফাইজলিসানিহি ফায়াকুলানে লাহু মার রাব্বুক ইলা আখির। নবীজি ফরমাইতরা ও 3 কথার জবাব যদি দিলাইতে পারো, তে আসমান থেকে আওয়াজ আইব, ফিহি ফায়ুনাদি মুনাদিম মিনাস সামাই আন সাদাকা আবদি ফাফরুশুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ। আমার বান্দা সত্য সত্য জবাব দিলাই তো পারছে, আমার বান্দার লাগে ও ফেরেশতা
হল জন্নতর কার্পেট বিছাইয়া দেও আমার বন্দারে জন্নতর পোশাক আনে পোশাক পরিধান করিয়া দেও আর আমার বন্দার জন্নতর 8টা দরজা খুলিয়া দেও আমার বন্দা যেই দরজায় চায় যুক্ত যুগক তাতে কোনো বাধা নাই এর বাধাও শেষ নাই আল্লাহ হইতে আমার বন্দারে জানাইয়া দেও 40,000 বছর ঘুমাইতে থাকো বন্দারে কেউ ঘুম ভাঙানির জন্য আসবে না ও 3টা কথা ওগুনতে আমরা শিখিতে কঠিন নেই সব জানি বুঝি কিন্তু আসল ফাউরি রয়েছে কইলা জানি হৌরর দাম আছে বাপর দাম নাই বাইর দাম নাই হালার দাম হালার ফুড়ির দাম জেঠারির ফুড়ির দাম বইন বাগনি বাতি যদি আধে দিছাই দিলা মশা দেও এটার কোনো খবর নাই হিনা কোনো বেমার পড়লে অত বড় মশা লইয়া গাড়ি লিয়ে যাইতে পারে যাই হোক মাছ সময় শেষ হয়ে গেছে গিয়া আর আল্লাহ পাক তবারক ওয়া তাআলা যদিন কোনোদিন তৌফিক দেন বা সময় দিন কিছু আলোচনা করমু আমার লগে দোয়া করবা ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا أرحم الراحمين আয় আল্লাহ বেরি ফরবার টাইম আনরে বা আল্লাহ তোমার কাছে একদল মানুষ লইয়া উলামায়ে কেরাম লইয়া বেগুনা বাচ্চা লইয়া মুরব্বিয়ানে কেরাম লইয়া দোখান হাত পাতি লইছি আল্লাহ আমরা বিগত জিন্দগির সমস্ত গুনাহ খাতা মাফ করিয়ে দাও আল্লাহ আমরা তুমি এক আর নেক হইয়া চলবার তৌফিক দাও আল্লাহ আমরা কোরআনের মোতাবিক চলবার তৌফিক দাও আল্লাহ আমরা ঘরে ঘরে কোরআন তিলাওয়াত করনেওয়ালা কোরআন সুননেওয়ালা সুনানেওয়ালা কোরআন দেখনেওয়ালা কোরআনের খিদমত করনেওয়ালা বানাইয়া দেও আল্লাহ আমরা বাচ্চান গুণ তারা না ফরমান বানাইয়া না শরীর বানাইয়া না শয়তান বানাইয়া না আল্লাহ বাচ্চান গুণ নষ্ট হয়ে গেলে আমরা দুনিয়াতেও কষ্ট হইব আখিরাতেও কষ্ট হইব আল্লাহ এটারে নূরে ইলম দান করো আল্লাহ আমরা প্রত্যেক নামাজি দিনদার মুত্তাকি ফরজগার বানাও আয় আল্লাহ মসজিদে তুমি কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ মসজিদের যত জরুরিয়াত হল আছে আল্লাহ তোমার গাইবি ইমদাদ দিয়ে সাহায্য করিও আয় আল্লাহ মসজিদের সেক্রেটারি প্রেসিডেন্ট যত মানুষের কর্মকর্তা সারারে তুমি বেশ বেশ করে কর্ম করবার তৌফিক দাও খাস করে ইমাম সাহেবের নেক হায়াত দিয়া দেও আয় আল্লাহ ইমাম সাহেবের বেশ বেশ করি আল্লাহ বাচ্চান গুন্দের সহি শুদ্ধ করি পড়াবার তৌফিক দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আয় আল্লাহ আমরা থেকে যত মানুষ কবরবাসী হয়ে গেছো আল্লাহ প্রত্যেকের কবর দিয়ে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানাই দিও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়াজআল আখিরু কালামুকা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন আযান দিলাক ono jamaat korba masjid একটা jamaat করব আপনি মসজিদ জিনগে আমরা সবাই ওনা করব আনিয়া যাই আল্লাহ أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول